আসসালামু আলাইকুম। মারিয়াম রহমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা টমেটো চাষ পদ্ধতি সম্পর্কে জানব। চাষ পদ্ধতি কিভাবে করতে হয় এবং এর পুষ্টিগুণ এবং সেচ এবং আগাছা দমন কিভাবে করতে হয় এবং সংরক্ষণ করে বেশি দিন কিভাবে রাখা যায়। টমেটোর পুষ্টিগুণ ভরপুর। টমেটোর পুষ্টিগুণ নানাবিধ, যেমন খনিজ পদার্থ, আঁশ, খাদ্যশক্তি, আমিষ, ক্যালসিয়াম, আয়রন, ক্যারোটিন, ভিটামিন B1, ভিটামিন B2 ও শর্করা ইত্যাদি। টমেটো চাষ পদ্ধতি। মাটির প্রকারভেদে 4 থেকে 6টি চাষ ও মই দিতে হবে। প্রথম চাষ গভীর হওয়া দরকার। বেড ও নালা পদ্ধতিতে গাজর চাষ করতেও পারবেন। এতে সেচ ও নিষ্কাশন সুবিধাজনক, পরিচর্যাও সহজ এবং সেচের পানির অপচয় কম হয়। সার শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। সরাসরি বীজ বুনলে লাইন থেকে লাইন 20 ইঞ্চি এবং চারা থেকে চারা 20 ইঞ্চি দূরে লাগাতে হবে। সেচ চারা রোপণের 3 থেকে 4 দিন পর্যন্ত হালকা সেচ ও পরে প্রতি কিস্তিতে সার উপরে প্রয়োগের পর জমিতে সেচ দিতে হবে। গ্রীষ্ম মৌসুমে টমেটো চাষের জন্য ঘন ঘন সেচের প্রয়োজন হয়। বর্ষা মৌসুমে তেমন একটা সেচের প্রয়োজন হয় না। টমেটো গাছ জলবদ্ধতা সহ্য করতে পারে না। সেচ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে সেচের পানি কখনোই যেন বেডের উপরে উঠে না আসে। নালাতে সেচ দিতে হবে। নালা থেকে শোষণের মাধ্যমে বেড ও গাছ পানি সংগ্রহ করতে হবে। আগাছা দমনের জন্য জমি চাষ ও মই দিয়ে ভালোভাবে আগাছা পরিষ্কার ও বিশুদ্ধ বীজ ব্যবহার এবং পরিষ্কার কৃষি যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। ফসল বোনার 25 থেকে 30 দিনের মধ্যে আগাছা বাছাই করতে হবে। সংরক্ষণ। প্রাকৃতিক উপায়ে টমেটো সংরক্ষণের জন্য পাকা, আধা পাকা বা রং চড়া অবস্থায় টমেটো ও ডাঁটাসহ গাছ থেকে খুবই সাবধানতার সাথে সংগ্রহ করতে হবে, যেন কোনো অবস্থাতেই টমেটো থেকে ডাঁটা আলাদা না হয়ে যায়। এছাড়া সতর্ক থাকতে হবে যেন টমেটোর গায়ে কোনো ধরনের আঘাত না লাগে। গাছ থেকে টমেটো সংগ্রহ করার পর বাড়িতে এনে সেগুলোকে বাছাই করতে হবে, যেন কোনো টমেটো পোকাযুক্ত ও গায়ে কোনো দাগ না পড়ে। সংগ্রহ করা টমেটোর মধ্যে যদি এ ধরনের চিহ্নযুক্ত কোনো টমেটো থাকে তাহলে সেটা সংরক্ষণের জন্য বাছাই না করাই ভালো বলে তিনি জানান, কারণ এ দাগযুক্ত টমেটো খুব দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বাছাইকৃত টমেটোগুলো যে স্থানে সংরক্ষণের উদ্দেশ্যে রাখা হবে সেই জায়গা পরিষ্কার করতে হবে। স্থান নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। এমন জায়গা নির্বাচন করতে হবে যেন সেটা শুষ্ক এবং পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে। সাধারণত পাকা ঘরের মেঝে বা শুকনা মাটির জায়গাগুলো সংরক্ষণ স্থান হিসেবে উপযুক্ত। ছায়াযুক্ত, ভেজা ও আলো বাতাসহীন জায়গা হলে টমেটো দ্রুত পচে যাওয়ার সম্ভাবনা বেশি। আবার এমনভাবে টমেটোগুলো রাখতে হবে যাতে একটু ফাঁকা ফাঁকা থাকে। একটি টমেটো থেকে আরেকটি টমেটোর মধ্যে আলো বাতাস চলাচল করতে পারে।